নমস্কার বন্ধুরা, চিতল মাছের মুইঠা নিয়ে আজকে আমি হাজির। কীভাবে সহজ পদ্ধতিতে করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চিতল মাছের মুইঠা রান্না করতে চিতল মাছের পেটি গাদা যা হোক সব নিয়ে এসে আমি আগে ভালো করে ধুয়ে একটা চামচের সাহায্যে মাছটাকে কুড়িয়ে কুড়িয়ে এরকমভাবে রেখেছি। এর মধ্যে নুন, হলুদ, বেসন আর লঙ্কা গুঁড়ো, পারলে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ মাখিয়ে রেখে দিয়েছি, মিশ্রণ করে রেখেছি। এবার একটা জায়গায় পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা রেখে কুচিয়ে ওটাকে একটা মিক্সিং করে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই পেস্ট দিয়ে এই মাখাটার সঙ্গে একটু ময়দা মাখিয়ে ভালো করে আঁটো আঁটো করে মেখে নিয়েছি। ময়দাটা দিয়েছি কারণ যাতে মুইঠ্যাটা তৈরি করতে সুবিধা হয়। মুইঠ্যা মানে হাতের মুঠোর মতন করে, দেখো যেভাবে আমি করেছি ওরম করে মুঠোর মতো করে নিয়ে পাকিয়ে পাকিয়ে কড়ার মধ্যে ফুটন্ত গরম জল করে সেই গরম জলের মধ্যে মুইঠ্যাগুলোকে আস্তে আস্তে করে আমি ছেড়ে দিচ্ছি, মানে একরকম বড়ার আকারে হাতের প্রেসারে যেরকম তৈরি করা যায় এরকম মুঠোর মতো করে নিয়ে নিয়ে ভালো করে ফুটোতে দিচ্ছি। এইগুলো এক এক করে ছাড়ার পর মুইঠ্যাগুলো দেখবে জলের নিচে নেমে যাচ্ছে, ফুটন্ত জলের নিচে। কিছুক্ষণ 10 মিনিট মতন ফোটানোর পরে দেখবে আস্তে আস্তে এগুলোকে একে একে মুইঠ্যাগুলো জলের ওপর উঠে চলে আসছে, তখন বুঝতে হবে এগুলো হয়ে গেছে। দেখো আমি সেকেন্ড প্রসেসটাও দেখিয়েছি। দেখানোর পরে এবার গরম ওগুলো সব তুলে নিয়ে বড় বড় করে তুলে নিয়েছি। এবার কড়াতে বেশি করে তেল দিয়ে ছাকা তেলে, সর্ষের তেল ছাকা তেলে আমি লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। যেরকম করে দেখাচ্ছি আমি সেইভাবে সবাই ভেজে নিও। মুঠোগুলোকে গরম জলে সেদ্ধ করে ওগুলোকে আবার কাঁচা তেলে ভেজে নিচ্ছি, কাঁচা মানে ছাকা তেলে ভেজে নিচ্ছি। এবার এক এক করে ভাজাগুলোকে বড়াগুলোকে তুলে নিয়েছি, নিয়ে বেশি করে তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নেড়েচেড়ে গন্ধ বেরোলে বেশি করে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে ভাজতে ভাজতে যখন ওটা লাল হালকা লাল হয়ে যাবে তখন ওর মধ্যে আদা রসুন বা পেস্টের পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি আবার ওখানে দিয়ে দিলাম। এটা গ্রেভি তৈরি হচ্ছে। হ্যাঁ, গ্রেভির জন্য ওই পেঁয়াজ আদা রসুন পেস্ট করেছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন তেলটা ছাড়তে শুরু করবে ওর মধ্যে আমি দুটো টমেটো গ্রেট করে নিয়েছি, গ্রেট করে হোক বা মিক্সিং জারে পেস্ট করে নিয়ে জিনিসটাকে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর যদি কেউ চায় ধনে গুঁড়ো সেটাও অ্যাড করতে পারে, দিয়ে একটু একটু চিনি আর সামান্য নুন দেবো, কেন সব রান্নাটাদের মধ্যে মিষ্টিগুলো চলে, কিন্তু মিষ্টিতে চাইলে মিষ্টিটাও দিতে পারো। পরিমাণ মতো নুনও দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া অবধি ওয়েট করছি। একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এই রান্নাতে যখন গ্রেভিটা তো বেশি হবে না, পরিমাণ মতন দিয়ে জলটাকে গরম করতে বসেছি। সেই জলটা দেব, কাঁচা জল দিচ্ছি না। এবার ভালো করে নাড়াচাড়া করে যখন বেশ তেলটা ছাড়তে শুরু করবে তখন আস্তে আস্তে ওই গরম জলটা পুরো দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু বেশি ঝোল দেবো না, এটা গা মাখাই হয়, তবে পরিমাণ মতো জল বুঝে দিতে হবে, কারণ যেহেতু মুইঠ্যাগুলো যখনই আমি দেব সঙ্গে সঙ্গে জলটা কিন্তু টেনে নেবে, সেই বুঝে পরিমাণ আন্দাজে জলটা দিতে হবে, ঠিক আছে। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতন ঘি দিয়ে নাড়াচাড়া করে ভাজা মুইঠ্যাগুলোকে আমি সব ওখানে একে একে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দিলাম। ফোটা হয়ে মানে যখন পুরোটাই মোটামুটি ফুটে যাবে তখন একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটায় আলাদা ফ্লেভার আসে, স্বাদও হয়। এবার ব্যাপারটা হচ্ছে দিয়ে যদি তোমাদের ঝাল লাগে তাহলে আর একটু গুঁড়ো গোলমরিচ অ্যাড করতে পারো, কারণ আমার বাড়িতে বিশেষ ঝাল তো চলে না, তাও এখানে আমি কাঁচা লঙ্কা সব দিয়েছি। ব্যাস হয়ে গেলে ফুটে উঠলে গা মাখা হলে আমি একে একে গরমগুলোকে সার্ভ করে দিয়েছি একটা প্লেটের মধ্যে। বাঙালির ট্র্যাডিশনাল রান্নার মধ্যেই একটা রান্না চিতল মাছের মুইঠা, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অপূর্ব লাগে খেতে। তোমরাও এভাবে সহজ পদ্ধতিতে করে দিয়েছি, দেখবে করে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, নমস্কার।